তাআলা জান্নাত দেখতে বললেন, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বললেন, নবীজি একটু জাহান্নামের দিকে আপনি নজর করে দেখেন, জাহান্নামের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলার দলেরা, আমি জাহান্নামে যেমন টুকি মারলাম নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী পড়ে আছি। হাও মাও করে তারা চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম, ওরে সুবহানাল্লাহ, হাও মাও করে চিৎকার করছে। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা পড়ে পড়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, মহিলারে তোমরা দান করো, সদকা করো, খয়রাত করো রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে দেখলাম। রাসূল বললেন, মহিলা তোমরা দান করো। ঈদগাহের মাঠে রাসূল ওয়াজ করছেন, তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। যখন কথাটা বলা হলো, মহিলাদের মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মাইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে বলে দেন, আপনি বললেন মহিলা রে তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আল্লাহ রাসূলকে একটু দয়া করে বলেন তো, নারীদেরকে যে আপনি জাহান্নামের আগুনে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, কোন এমন মহিলারা পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুন দেখলেন। নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে রব্বুল আমিন তাদেরকে জাহান্নামের আগুনে দেন। হে আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র দুটা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম, তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি করে দুটা গুনাহ তোমাদের হয়ে যায়, তোমরা দুটা গুনাহ বেশি করো, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। এক নম্বর হলো তুকসুনাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরুনাল আশির, যে মহিলারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে, স্বামীর নাশুকরি কাকে বলে, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোন জালসাতে বলবো। তো দুটা গুনার কারণে, একটা লানতান, একটা স্বামীর নাশুকরি। এই স্বামীর নাশুকরি করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও, দান করো। মানুষ নামাজ পড়িতে যায়, কয়টা টাকা পকেটে নিয়ে যায়? 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, কত ভাই নিয়ে যাই না। জালসা শুনতে যায়, 10 টাকা পকেটে নিয়ে যায়, দান করতে হবে। কিন্তু ঈদগাহের মাঠে রাসূল বললেন দান করো। কি দান করলেন মহিলারা জানেন? এ আমার মায়েরা, খালারা, হযরত বেলাল বললেন, সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। এবার ওই মহিলারা এক এক করে এবার আসতে শুরু করলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন, ওরে সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ এই দানের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমাদেরকে এই দুটা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা যার কাছে যা গয়না গাটি ছিল, সুবহানাল্লাহ, খুলে 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 নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। আরো একটা হাদিস শুনলেন, সাহাবা কিরাম নবীর কথা কত মানতেন। আপনারা আজকে বলবেন যে হাজী মাওলানা এই যে জালসা হয়েছে আর আপনারা বলছেন দান দাও ভাই, দান দাও, এর কি হাদিস আছে? আছে। সাহাবা কিরাম কত বেড়াইছে দানে হিস্সা নিতে। আল্লাহ রাসূল একদিন বললেন দান করো, শুনবেন ভালো হাদিসটা। রাসূল বললেন দান করো, দান তো করবেন সাহাবা কিরাম, কিন্তু পাল্লা পাল্লি শুরু হয়ে গেল দানে, পাল্লা পাল্লি শুরু হয়ে গেল হাদিসের কথা। কেমন পাল্লা পাল্লি জানেন? আল্লাহর নবীর একজন সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, উনি বলছেন
যে আবু বকর হলেন এটা একজন আল্লাহ রাসূলের সাহাবী, বড় সাহাবী, নবীরকে পরে তার মান সম্মান মর্যাদা, কিন্তু গরিব। তা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর বলছেন যে রাসূল যখন বললেন দান করো, তা আমি মনে মনে ভাবলাম যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। আমার কাছে মাল আছে, উট আছে, রাখাল আছে, সোনা আছে, চাঁদি আছে, আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো যেমন করে। হযরত উমর ফারুক বলছেন আমি বাড়ি চলে গেলাম, খাতা কলম নিয়ে বসলাম, খাতা কলম নিয়ে মালকে দুই ভাগ করতে লাগলাম। ভাগ করতে 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 মাল হযরত উমর ফারুক বলছেন দুই ভাগ করে দিলাম। এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য, সংসারের জন্য বাড়তে রাখলাম, আর এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলাম। আর উমর ফারুক কিন্তু মনে মনে খুবই খুশি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো, আজ জীবনে পারিনি জিততে, আজ জিতবো ওকে। এত সাহাবী হয়ে গেল। এবার হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছে, রে আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী বলেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে। উমর ফারুককে আমি দেখলাম বাড়িতে মালকে দুই ভাগ করে দিয়েছি, আর মালকে দুই ভাগ করে এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখেছি, আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছেন। বিবি রে, আল্লাহর রাসূল বলেছেন দান করতে হবে রে বিবি, বলো তো বাড়িতে দান করার মতন কিছু আছে কিনা? বাড়িতে সোনা আছে কিনা? বাড়িতে টাকা আছে কিনা? বাড়িতে দানা আছে কিনা? বাড়িতে গয়না আছে কিনা? বিবির দয়া করে বলো দান করার মতন বাড়িতে কি আছে? এবার তার বিবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়িতে খুঁজতে লাগলেন কি আছে কি আছে। এবার খুঁজতে খুঁজতে দেখা গেল বাড়িতে সোনা নাই, বাড়িতে ওরা সুবহানাল্লাহ বাড়িতে কোন রকমের আনাজ নাই। এই বাড়ি ঝাড় জোড় দিয়ে কোন রকমে একসা মতো আটা, একসা মতন যাও, কিংবা একসা মানে 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে পাওয়া গেল। 2.5 কিলো মতন শুধু বাড়িতে যাও কিংবা যাওয়ের আটা পেলেন। তাছাড়া কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করার মতন বাড়িতে কিছুই পেলেন না। এবার বিবিকে বলছেন যে হাজি, সব সাহাবী এত বড় বড় করে দান করলে, আর আমি 2.5 কিলো কি কে নিয়ে যাব? শরম লাগছে, লজ্জা লাগছে। এত বড় আমি সাহাবী, 2.5 কিলো আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে দান করব? এবার লজ্জা লাগবে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক এরকম ভাবে যাও কোটাকে কিংবা যাওয়ের আটা কোটাকে এরকম ভাবে চেপে নিলেন, আর ওপর থেকে একটা কম্বল কিংবা চাদর গায়ে ঢেকে নিলেন, যাতে কেউ দেখতে না পায় যে কি দান করেছে। এবার হাঁটতে 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 যায় যে ঢেরিতে মাল জমা করা আছে একবারে চুপচাপ কাউকে না জানিয়ে মাল কোটাকে ঢেলে দিলেন, যে ঢেলে দিলেন যাতে কেউ জানতে না পারে। সুবহানাল্লাহ, হেরে সাহাবায়ে কেরামের আমল। এবার যখন ঢেকে দিলেন, মানুষ একটা ফস্টি করে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর আছে, জঙ্গল আছে, যে তাড়াতাড়ি করে পাসাবো, ওইখানে রাইট লাগবে না তো গাড়ি খারাপ হবে, এরকম হয় না? হয় না? তো হযরত আবু বকর বলছেন যে কাউকে জানাবো না, ঢেলে দেবো ঢেরিতে, কেউ জানতে না পারে যে কি দিলে না দিলে। কে জানতে পারবে? আল্লাহ শুধু জানছে, আমাকে তো লজ্জা লাগবে না। এবার রাসূল হাজিরি চালু করে দিলেন, কে কি দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে কে কি দান দিলে হাজিরি চালু করে দিলেন। এবার রাসূল আব্দুর রহমান বিন আওফকে বলছেন, আব্দুর রহমান শোনো, তুমি কি দিয়েছো বাবা? হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহর নবী গো, আমি আব্দুর রহমান বিন আওফ গো নবীজি, আমি 1000 কিলো খাজুর দান করলাম। কতটি? 1000 কিলো খাজুর দান করলাম। নবীজি উসমানকে ডাকতে বলছেন, উসমান তুমি কি দিয়েছো বাবা? হযরত উসমান বললেন, নবী গো, আমি উসমান আপনার বন্ধু, আপনার সাথে, আপনার জামাই 200-700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে এবং 5.5 কিলো সোনা দান করে দিলাম। কতটি টাকা হবে এই জামানাতে বুঝে দেখেন। এবার রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি কি দিয়েছো? উমর তুমি কি দিয়েছো? এবার উমর ফারুক কিন্তু মনে মনে এখনো বলছেন যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। এবার হযরত উমর বলছেন, নবীজি আমি আপনার বন্ধু, আপনার সাথে উমর, আমার
বাড়িতে যা মাল ছিল গো নবীজি আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। এক ভাগ আমি বাড়িতে নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর এক ভাগ আপনার কথা মতো আপনার কাছে হাজির করে দিয়েছি। এই যে আমি দেখেন, হয়তো আমার বাড়িতে 50টা উট ছিল গো নবীজি, আমি 25টা উট বাড়িতে রেখেছি, 25টা জমা করে দিয়েছি। 2 বিঘা জমি ছিল গো নবীজি, 1 বিঘা আমি বাড়িতে রেখেছি, 1 বিঘা হাজির করে দিয়েছি। 2টা খাজুরের বাগান ছিল, 1টা খাজুরের বাগান বাড়িতে রেখেছি, আর 1টা বাগান হাজির করে দিয়েছি। হায়রা তোমার বললেন নবীজি আমি উমার আপনার বন্ধু, আপনার শ্বশুর, আমি মালকে 2 ভাগ করে 1 ভাগ রেখেছি বাড়িতে, আর 1 ভাগ আপনার দরবারে আমি হাজির করে দিয়েছি। সব যখন জিজ্ঞাসাটা হলো, শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি কি দিয়েছো? রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আব কহেন যে এত মোটা মোটা সবাই দান করছে, আর ও তো অল্প 2.5 কিলো মাত্র যাও কিংবা যাওয়ার আটা দিয়েছে, লজ্জা লাগবে না? এবার হযরত আবু বকর বলছেন, নবীজি কি দিয়েছি এটা কেন জিজ্ঞাসা না করছেন আপনি? কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আপনি বলেন যে নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি, এটা জিজ্ঞাসা করেন। এবার নবীজি বলছেন, আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে কি রেখেছো, আর এই মজলিসে তুমি কি হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, রে মুসলমান, এরকম কোন মায়ের লাল মায়ের বেটা কিয়ামত পর্যন্ত মনে হয় জন্ম হবে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর মতন উত্তর দেবেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখেছি, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহর নবী গো আমার বাড়িতে দানা নাই, পানি নাই, কিছু নাই গো নবীজি, আমি আল্লাহকে বাড়িতে রেখেছি এবং আল্লাহ রাসূলকে আমি বাড়িতে রেখেছি। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, এই দুটো জিনিস আমি বাড়িতে রেখেছি গো দয়ার নবী। তাছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই গো নবীজি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কটা আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। যখন এই কথাটা বললাম, হযরত ওমর ফারুক বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে যেতে পারলাম না, আজ আমি আবু বকরকে আজকে দান করে যেতে পারলাম না। কেন পারলাম না? আমার বাড়িতে মাল ছিল, অর্ধেক অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক হাজির করেছি, হাফ আমি নাকি পাইলাম, আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল সব জমা করে দিয়েছে। ওরা সুবহানাল্লাহ, আবু বকর আজকে পূর্ণ নাকি পেয়ে গেল, আজকে আমি আবু বকরকে দান করে যেতে পারলাম না। নারে তাকবীর! আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে জানেন? তার জীবনী ঘটনা বলতে গেলে গোটা রাত পার হবে, একটা মাত্র 1 মিনিটের ঘটনা চলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাটা কে। এই যে এক্ষুনি হিজরতের কথা বললাম, নবীজি বাড়ি ছেড়ে চলে গেলেন, বাড়ি ছেড়ে নবীজি চলে গেলেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত হাঁটলেন। হাঁটতে 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 যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, একটা পাহাড় আছে রাস্তাতে, পাহাড়টার নাম হলো সওর পাহাড়। পাহাড়ের নাম হলো কি? সওর পাহাড়। ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত।